এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ। দেখুন বিস্তারিত। তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন বিভিন্ন তথ্যের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন নায়েব আলী ভিডিও ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নায়েব আলী। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমপিভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত একটি আবেদন সম্পর্কে নোটিশ বা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টর সহ সকল শিক্ষক বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগের জারিকৃত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা 2026 সংশোধিত অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেড কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে উল্লেখিত নির্দেশাবলী জারি করা হলো। জারিকৃত বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকেরা এই ওয়েবসাইটে, অর্থাৎ টেলিটক ওয়েবসাইটে এই লিঙ্কটি তার মোবাইলে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আগামী 21 থেকে 27 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী তার পছন্দের ক্রম অনুসারে সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনগুলো বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে কর্তৃপক্ষের বদলি ভিত্তিতে পদায়ন বা আদেশ জারি করবেন। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনের উল্লেখিত নিজ জেলার বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। আবেদনকারী শিক্ষক স্বামী স্ত্রী বা নিজ জেলায় অথবা স্বামী স্ত্রী কর্মস্থল শুধুমাত্র সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত স্বামী স্ত্রীকে বোঝাবে। জেলার বদলি আবেদন করতে পারবেন। বদলি সফটওয়্যার প্রতিষ্ঠান থেকে এই সংক্রান্ত ভুল তথ্য দিলে প্রতিষ্ঠান প্রধান এবং আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। চাকরিরত প্রথমে যোগদানের পর চাকরিতে 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য দেয়া প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বদলির আবেদনের ভিত্তিতে বদলি অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষক কোনো প্রকার টিএডিএ প্রাপ্য হবেন না। আদেশ জারি 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্ত নিশ্চিত করবেন। বদলিকৃত শিক্ষকের যোগদান করতে হবে। অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কার্যকাল হিসেবে গণ্য হবে। কোনো শিক্ষক বিষয়ে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত ও ফৌজদারি মামলায় চলমান থাকলে তিনি বদলির যোগ্য হবেন না। কর্তৃপক্ষ যে কোনো পরিস্থিতিতে এই সংক্রান্ত আদেশ পরিবর্তন, পরিমার্জন অথবা বাতিল করতে পারবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারিকৃত এই বিজ্ঞপ্তি অবিলম্বে কার্যকর করা হবে। তো বন্ধুরা, দেখলেন তো, আসলে আমাদের এই মাসের 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যে অনলাইনে আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা যার যে যোগ্য স্থানে যেতে পারবো। তো বন্ধুরা, এইভাবে আমরা আসলে আর পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাবার আগে আবার বলি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের নিত্য নতুন সদস্য হয়ে যান, তাদের পরবর্তীতে শিক্ষামূলক যে কোনো ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।